প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের যারা জেনারেলের ছাত্রছাত্রীরা রয়েছে, যাদের হিস্ট্রি জেনারেল পেপার রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের একদম শেষ মুহূর্তের বাছাই করা প্রশ্নগুলো নিয়ে আমি তোমাদের আলোচনা করব। তোমাদের এর আগে আমি ভিডিওতে প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করেছিলাম, আশা করি সেই উত্তরগুলো তোমরা পড়েছো। তো আজকে আমি একদম, তোমরা অনেকেই রিকোয়েস্ট করে স্যার একদম শেষ মুহূর্তের বাছাই করা প্রশ্নগুলো একটু বেছে দিন। তো এইটি শুধুমাত্র জেনারেল যারা ছাত্রছাত্রীরা রয়েছে, জেনারেল নিয়ে ইতিহাসে পড়ছো তাদের জন্য, মাইনরদের জন্য নয়, কিন্তু মাইনরদের জন্য আলাদা করে তোমরা ভিডিও পাবে। তো দেখো, প্রথমে আমি কোশ্চেন 5 মার্কসের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব, তারপরে 10 মার্কসের, তারপরে 20 মার্কসের, কারণ জেনারেলদের 10 নম্বরের 2টি, 20 নম্বরের 2টি এবং 5 নম্বরের 3টি প্রশ্ন অ্যাটেন্ড করতে হয়। তো চলো আমরা দেখে নিই। আমাদের ইংলিশ ভার্সন আমি লাস্টে আলোচনা করে দিচ্ছি। তো প্রশ্নটি দেখো, প্রথম যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ, আসার সম্ভাবনা প্রবল রয়েছে। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। বৈদিক যুগে জাতিভেদ প্রথার ওপর আলোকপাত করো। গান্ধার শিল্পের ওপর টিকা লেখো। ঋগ বৈদিক যুগের সমাজ ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো। ঋগ বৈদিক যুগের ধর্ম সম্পর্কে টিকা লেখো। আলেকজান্ডারের ভারত আক্রমণের কারণ ও প্রভাব আলোচনা করো। বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে পার্থক্য আলোচনা করো। ভারতে মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ, মেহেরগড় সংস্কৃতির ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। যে প্রশ্নের পাশে স্টার রয়েছে সেগুলো আগে পড়বে, সেগুলো থেকে প্রশ্ন তোমরা কমন পাচ্ছ। মাইক্রোলিথ সম্পর্কে একটি টিকা লেখো। এই সমস্ত ইংলিশ ভার্সন তোমরা পেয়ে যাবে। চলো তো আমরা এবার দেখে নিই 10 নম্বরের প্রশ্ন। 10 নম্বরের প্রশ্নের মধ্যে, আচ্ছা এখানে তোমরা, আমি যে লিখেছি অনলি 5 কোশ্চেন, তো 5 কোশ্চেন তোমরা গুনে নাও, 8 9 দুটো, ঠিক আছে, 4 5 4টে 5টা, ওকে, এবং 6 6টা, টোটাল 6টা প্রশ্ন আমি 5টা রেখেছি। তার মধ্যে তোমরা এখান থেকে যে স্টার মার্ক রয়েছে যেগুলো, ঠিক আছে, সেই স্টার মার্ক প্রশ্নগুলো 5টা রয়েছে, সেই 5টা প্রশ্ন তোমরা পড়ে নেবে। চলো 10 মার্কসের কোশ্চেন দেখে নেবো। ইতিহাসের উপাদান হিসাবে মুদ্রার গুরুত্ব লেখো। এখানে 5টা প্রশ্ন রেখেছি। ষোড়শ মহাজন পদ সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। ঋগ বৈদিক যুগের অর্থনৈতিক জীবনের বৈশিষ্ট্যগুলি লেখো। বৌদ্ধ ধর্মের উত্থানের কারণ আলোচনা করো। এবং 5 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশজ সাহিত্যিক উপাদানের গুরুত্ব লেখো। এই প্রথম 5টা প্রশ্ন পড়লে আশা করি এখান থেকে তোমরা প্রশ্ন দুটো 10 নম্বরের কমন পেয়ে যাবে। যদি তোমরা পারো একটি এক্সট্রা প্রশ্ন পড়ে রাখতে পারো, সেটি হচ্ছে বৈদেশিক সাহিত্যের উপাদানের গুরুত্ব আলোচনা করো। এর সম্পূর্ণ টু দি পয়েন্ট অ্যান্সার আমি তোমাদের আলোচনা করে দিয়েছি, আশা করি তোমরা পেয়ে যাবে বা দেখে নিয়েছো তোমরা, ঠিক আছে। এবং গ্রুপে তোমাদের কিন্তু ফ্রি অফ কস্টে স্টাডি মেটেরিয়াল দেওয়া হচ্ছে, কোনো 100 টাকা 120 টাকা এরকম বিক্রি করা হচ্ছে না, তোমাদের কিন্তু ফ্রি অফ কস্টে স্টাডি মেটেরিয়াল দেওয়া হচ্ছে, তোমরা যাও গ্রুপ থেকে কালেক্ট করে নাও। তারপর দেখো রয়েছে আমাদের 20 নম্বরের প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। হরপ্পা সংস্কৃতির বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। সঙ্গম সাহিত্য বলতে কী বোঝো? দক্ষিণ ভারতের সংস্কৃতির ওপর এর প্রভাব কী ছিল? এই প্রশ্নটি ভালো করে পড়বে। ঋগ বৈদিক ও পরবর্তী বৈদিক যুগ উভয় যুগের রাজনৈতিক অবস্থা কতটা পৃথক ছিল? এই প্রশ্নটি নেবে। এবং তোমরা যারা পিবি স্টাডি ক্লাসের সাজেশান দেখছো, অনেকেই রয়েছো, বিভিন্ন দেখবে চ্যানেল রয়েছে যারা মুহূর্তে মুহূর্তে তাদের সাজেশান চেঞ্জ হয়। কারণ একটাই, তারা প্রথমে একরকম সাজেশান বানায়, পরবর্তী বিভিন্ন চ্যানেল থেকে কপি পেস্ট করে সেগুলোকে চেঞ্জ করে বিভিন্ন আঁকাবুকি করে তোমাদের সাজেশানগুলো দিয়ে দেয়, ঠিক আছে। তো পিবি স্টাডি ক্লাস বিগত তোমরা ঘেটে দেখবে 5 বছর ধরে ভিডিও করছে, 5 বছর, যারা অন্যান্য ইউনিভার্সিটির আগে করতো এখন ক্যালকাটা ইউনিভার্সিটিতে এসছে, যাই হোক। তো পিবি স্টাডি ক্লাস 5-6 বছর ধরে ভিডিও করছে, 14টা থেকে 15টা সাবজেক্টে তখন থেকেই আমি আমাদের চ্যানেল থেকে দেওয়া হতো, 14 থেকে 15টা, ঠিক আছে। ক্রমশ সেগুলো বেড়েছে, অনেক ছাত্রছাত্রী রয়েছে, বিভিন্ন ডিফিকাল্ট সাবজেক্ট, সেগুলোকে পর্যন্ত টিচার স্যারদের সঙ্গে কথা বলে আজে বাজে সাজেশান আমরা করি না, ঠিক আছে। এআইতে ফেলে দিলাম, সাজেশান করে দিল, অ্যান্সার করে দিল, সেগুলো আমি তোমাদের প্রোভাইড করি না, কারণ সেখানে অনেক উত্তরের ভুল থাকে, সেগুলো লিখলে তোমরা কিন্তু ভালো নাম্বার পাবে না। এবং অনেক ছাত্রছাত্রী বোঝো না, খালি নোটস হচ্ছে, সাজানো আছে, গোছানো আছে, এটাই ভালো, লিখে তারপরে স্যার আমরা নাম্বার তো সেরকম পাইনি, ক্যালকাটা ইউনিভার্সিটি নাম্বার দিচ্ছে না, কেন দিচ্ছে না তার বেসিক কারণটাই তোমরা বুঝতে চাও না, যাই হোক। তারপর দেখো, গৌতম বুদ্ধের মূল নীতিগুলি আলোচনা করো। এই ধর্মকে প্রতিবাদী ধর্ম বলা হয় কেন? ঠিক আছে, এখানে আমি 5টা প্রশ্ন রেখেছি, কিন্তু 4 মার্ক রেখেছি দুটো প্রশ্নের উপর, 1 এবং 2। তবে এই 5টা প্রশ্ন পড়ে রেখো, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। চলো এবার ইংলিশ ভার্সনটি আমরা দেখে নেব। চলো ইংলিশ ভার্সনটি আমরা দেখে নিই, ঠিক আছে। ইংলিশ ভার্সনগুলো স্ক্রল করছি, তোমরা এক এক করে দেখে নাও এবং পারলে স্ক্রিনশট তুলে নিতে পারো, ঠিক আছে। আমি শর্ট করে দিয়ে দিচ্ছি, 1 2 3 4 5 6, ঠিক আছে। স্টার মার্কগুলো বেঙ্গলি ভার্সন থেকে মানে বেঙ্গলি ভার্সন দিয়ে তুমি স্টারগুলো করে নেবে, ঠিক আছে। 6টি প্রশ্ন, তারপর রয়েছে দেখো টোটাল 10টা প্রশ্নের মধ্যে ওখানে দেখবে স্টারগুলো কোনগুলো করেছি সেগুলো মার্ক করে নেবে। 10টা প্রশ্ন যদি পড়ে নিতে পারো অনেকটা উপকৃত হবে, তবে লাস্ট মিনিটের জন্য পড়ার দরকার নেই, মাত্র 6টি থেকে 5টি প্রশ্ন পড়লেই হবে।
তারপর দেখো রয়েছে 10 নম্বরে 10 মার্কসের কোশ্চেন, 6টা কোশ্চেন নিয়ে নাও, স্ক্রিনশট তুলে নিতে পারো তোমরা, ঠিক আছে। এবং উত্তরের জন্য গ্রুপে জয়েন্ট হতে হবে, সেখানে তোমাদের উত্তর কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে, অনেক অজস্র উত্তর। কালকে আমি প্রায় 2টো অবধি জেগে তোমাদের সঙ্গে আমি ক্লাস করিয়েছি, কিন্তু অদ্ভুত ব্যাপার, যারা ছাত্রছাত্রী কিছু রয়েছে আমাদের সঙ্গে সাথে থাকে, কিন্তু কিছু কিছু ছাত্রছাত্রী তাদের জন্য করছি, তারা দেখি চ্যানেলে না মানে দেখে, অন্যান্য যেখানে দেখবো ভিউর জন্য দৌড়াচ্ছে সেখানে গিয়ে ঝাপাঝাপি করে। যাই হোক, তো এবার ভাবছি ভিডিও করাই বন্ধ করে দেবো, অফলাইনে যারা পড়ে তাদেরই নাম্বার পাক তারা। যাই হোক, তারপর দেখে নাও আমাদের 20 নম্বরের প্রশ্ন, ঠিক আছে। তো আমি চাইলে পুরো সব কিছুই ফ্রি অফ কস্টে করে দিতে পারি, কিন্তু প্রোটোকল কিছু রয়েছে, তো অনেকেই এই ইউটিউব করে অনেকেই ইয়ে করে, নোটস ব্যাচে বা করে, যদি সমস্ত কিছু আমি ফ্রি করে দিই আমার কোনো অসুবিধা হবে না, অনেকেরই অসুবিধা হয়ে যাবে। যাই হোক, মার্কস 20। তো 1 2 3 4 5, এই 5টা বড় প্রশ্ন দেখে নাও, 5টা বড় প্রশ্ন তোমরা ভালো করে করবে, ঠিক আছে। এই 5টা বড় প্রশ্ন করলেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটি শেষ করব, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।